লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 89টি আসনে আগামীকাল ভোট গ্রহণ। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। চতুর্থ দফায় প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় আগামী রবিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বার্ষিক বৈঠকে যোগ দিতে আজ কাজাখস্তান যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 4 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামীকাল। এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। গতকাল বিকেলে প্রচারাভিযান শেষ হওয়ার সঙ্গেই শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। এই পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে কেরালার 20টি আসনের সবকটি, কর্ণাটকে 14, রাজস্থানে 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশে 7, অসম ও বিহারে 5টি করে, ছত্তিশগড়ে 3টি এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসন। পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই 3 আসনে ভোট নেওয়া হবে। সব দলের নেতারাই প্রচারের শেষ লগ্নে গতকাল মিটিং, মিছিল ও জনসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের সাগর ও বেতুলে জনসভা করেন। বেতুলে তিনি বলেন, आज जब देश 25 साल के लक्ष्यों पर काम कर रहा है, अगले 5 साल का रोड मैप बना रहा है, तो इंडी गठबंधन वाले भी अपनी डफली, अपना राग आलाप रहे हैं। लेकिन अभी कुछ मीडिया रिपोर्ट में आया है कि मोदी बार बार पूछ रहा है कि भाई बताओ तुम्हारा नेता कौन, किसको सुपुर्द करे। तो बोलते हैं उन्होंने फॉर्मूला बनाई है कि कौन प्रधानमंत्री बनेगा। कहा जा रहा है कि ये लोग 1 ईयर 1 PM फॉर्मूला बना रहे हैं, यानी 1 साल 1 PM, दूसरे साल दूसरा PM। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রের সোলাপুরের জনসভায় জাত গণনার প্রস্তাবে নরেন্দ্র মোদীর আপত্তির কারণ নিয়ে প্রশ্ন তোলেন। जैसे ही मैंने कहा कि देश में जाति जनगणना होना चाहिए, देश का एक्सरे होना चाहिए, दूध का दूध, पानी का पानी होना चाहिए, नरेंद्र मोदी कहते हैं हिंदुस्तान में तो कोई जात है ही नहीं, 2 ही जात हैं, एक अमीर है और एक गरीब है। अच्छा, अगर 2 ही जात हैं तो भैया आप कहां के ओबीसी बन गए? अब जैसे ही मैंने ये देश के एक्सरे की बात की, वो नरेंद्र मोदी कांपने लग गया। उसकी आदत है, जैसे उसको डर लगता है ना, वो झूठ बोलना शुरू कर देता है। तो एक के बाद एक, एक के बाद एक, एक के बाद एक झूठ बोल रहा है, मगर इस बार नहीं निकल पाएगा। লোকসভা ভোটের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের 3টি আসনের 98% ভোট গ্রহণ কেন্দ্রকে ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ এবং ভালনারেবল বা অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন কোনো গন্ডগোল হলে চটজলদি ব্যবস্থা নেওয়ার জন্য থাকবে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম QRT। ভোটের ডিউটিতে থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 13,000 পুলিশ। এদিকে তৃতীয় দফা নির্বাচনের জন্য প্রচার চলেছে জোর কদমে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের মোরেনার পুলিশ প্যারেড গ্রাউন্ডে একটি জনসভায় ভাষণ দেবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি, রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব এবং রাজ্যসভার সাংসদ বিবেক তানখা আজ উজ্জয়িনী, মন্দসৌর এবং দেওয়াসে কংগ্রেস প্রার্থীদের হয়ে যৌথভাবে প্রচার করবেন। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। 29 তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই দফায় অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা আসনের সবকটি, তেলেঙ্গানার 17টি লোকসভা আসনের সবকটি, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে, বিহারের 5, ঝাড়খণ্ডের 4 এবং জম্মু কাশ্মীরের 1টি, মোট 96টি আসনে ভোট নেওয়া হবে 13ই মে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের কনৌজ লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মনোনয়নপত্র পেশ করবেন তিনি। এর আগে ওই কেন্দ্রে তেজপ্রতাপ যাদবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল সমাজবাদী পার্টি, কিন্তু পরে অখিলেশ যাদব নিজে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। চতুর্থ দফার নির্বাচনে এই আসনে ভোট নেওয়া হবে।
ইভিএম এর ভোটের সঙ্গে ভিভিপ্যাটের কাগজের স্লিপ 100% মিলিয়ে গণনার একগুচ্ছ আবেদন নিয়ে শুনানির পর সুপ্রিম কোর্ট গতকাল রায়দান স্থগিত রেখেছে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে ইভিএম এর কার্যপ্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন রেখেছেন। শুনানির সময় ইভিএম ও ভিভিপ্যাটের কাজ এবং সুরক্ষার দিকগুলি বুঝতে কমিশনের আধিকারিকদের সঙ্গে সবিস্তার আলোচনা করেন বিচারপতিরা। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে কোনো পর্যায়ে ইভিএম এ কারচুপি করা সম্ভব নয়। কমিশনের ওপর আস্থা রেখে বেঞ্চ বলেছেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি তারা খতিয়ে দেখবেন। ব্যালট পেপারে ফিরে যাবার প্রস্তাবে অবশ্য সহমত হয়নি শীর্ষ আদালত। উত্তরপ্রদেশের হাতরাসের বিজেপি সাংসদ রাজবীর সিং প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 65 বছর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদের মৃত্যুতে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। খবর শুনছেন